এ যেন খাবারের রাজ্য। ঘি আর মাখনে মোড়ানো বাদশাহী সব পদ, যেখানে খাওয়াই একমাত্র কাজ। দিন কিংবা রাত, মানুষ এখানে আসে শুধু খেতেই। এখানে এমন কোনো খাবার নেই যার গায়ে ঘি অথবা মাখন মিশে নেই। জিভে জল আসা বাহারি ঢঙের, হরেক রঙের, ভিন্ন স্বাদের সুস্বাদু এসব খাবারের পরতে পরতে রয়েছে ঐতিহ্যের মিশেল। রাজস্থান, এটি রাজাদের রাজ্য। হ্যাঁ দর্শক, ঘি আর মাখনে ভরা, জিভে জল নিয়ে আসা বাদশাহী খাবারের সন্ধানে আজ আমি এসেছি রাজস্থানের যোধপুরের বিখ্যাত অন দ্য রক্স রেস্টুরেন্টে, যার মালিকানা এখানকার রাজ পরিবারের হাতে। এখানে পৌঁছানোর পর ভেতরে পা রাখতেই আপনার মনে হবে আপনি কোনো অচেনা জগতে প্রবেশ করেছেন। চারপাশের সবুজ গাছপালা দেখে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, এটি কি আসলেই কোনো রেস্তোরাঁ, নাকি সবুজে মোড়ানো কোনো মায়াবী বন? সাধারণ খাবারের দোকান বা রেস্তোরাঁ বললে আমাদের কল্পনায় যা ভেসে আসে, এটা মোটেও সেরকম নয়। ভেতরের পরিবেশটা একদমই অন্যরকম, ছিমছাম, নিরিবিলি, সাজানো গোছানো। এই রেস্টুরেন্টের পরিবেশ মুগ্ধ করার মতো। মানে মন যদি খারাপ থাকে কারো, তাহলে সে যদি এই রেস্টুরেন্টে আসে, তাহলে নিঃসন্দেহে তার মন ভালো হয়ে যাবে। এতটা পরিপাটি, পরিচ্ছন্ন, সবুজে ঠাসা, মাঝখানে ঝর্ণা রয়েছে, সুন্দর পরিপাটি চেয়ারগুলো সাজানো রয়েছে, ধুলাবালির বালাই নেই। এই যে নীল আকাশের নিচে, গাছের নিচে আমরা বসেছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ দর্শক, এখানে এলে রেস্তোরাঁর ধারণাটি আপনার বদলে যাবে। এখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে মনে হবে মরু অধ্যুষিত রাজস্থানে এসে এবার আপনি সত্যিকারের এক টুকরো শান্তির নীড় খুঁজে পেয়েছেন। আশপাশটা দেখার পর আমি খাবার অর্ডার করলাম। তবে আমাদের খাবার আসতে আসতে প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। অন দ্য রক্স, এটি এমন এক রেস্তোরাঁ যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে মাচান থেকে শুরু করে বসা যায় সাধারণ চেয়ার, শীততাপ নিয়ন্ত্রিত স্থানে, পাথরে মোড়ানো দারুণ এক অন্দরে, আর বসা যায় প্রকৃতির মাঝে গাছের ছায়ার নিচে, যার মেঝেতে বিছানো আছে পাথরের কুচি, যা ধুলাবালি থেকে রক্ষা করে। এখানকার রুক্ষ পাথরে সব স্থাপত্য আর বিশাল সব গাছের সমন্বয়ে সাজানো গোছানো চারপাশটা দেখতে দেখতেই চলে এলো আমাদের খাবার। শুরুতেই একটি ঠান্ডা কোক দিয়েছে শরীরে প্রশান্তির পরশ আনার জন্য। সেটা পান করতে করতেই চলে আসে রাজস্থানের বিখ্যাত মচমচে পাঁপড় ভাজা আর পুদিনা ধনেপাতা দিয়ে তৈরি ভারতের খুবই জনপ্রিয় এই চাটনি। এগুলো আসলে প্রধান খাবার পরিবেশনের আগে মুখরোচক হিসেবে দিয়েছে এরা। তবে পুদিনা আর ধনেপাতা দিয়ে তৈরি এই চাটনির স্বাদ আসলেই অসাধারণ। কিন্তু পাঁপড়গুলো ঠিক আমাদের দেশের মতো নয়, একটু শক্ত, তবে বেশ মচমচে। এখন যে পাঁপড়টা খাচ্ছি, এটা কিন্তু আমাদের অর্ডার করা না, অর্থাৎ এটি আপ্যায়ন করলো এভাবে। ওয়েলকাম ড্রিঙ্কস মানুষ দেয় না, তো এটা আসলে ওয়েলকাম ড্রিঙ্কস নয়, ওয়েলকাম পাঁপড়। হ্যাঁ দর্শক, এখানকার ধাপে ধাপেই আমাদের ভাণ্ডারে যুক্ত হচ্ছিল নতুন সব অভিজ্ঞতা। এগুলো খেতে খেতেই আমাদের অর্ডার দেওয়া প্রথম ধাপের খাবার চলে আসে, যা দেখার পর আমার চোখ সত্যি সত্যি কপালে উঠে যায়।
এখানকার রুটিগুলো রীতিমতো ঘি আর মাখনে মোড়ানো। রাজস্থানের মানুষ কি পরিমাণ ঘি খায় তা এখানে না এলে আপনি ধারণাও করতে পারবেন না। এখানে এই যে গ্রেভি তরকারিটি দেখতে পাচ্ছেন, এটা আসলে পনির এবং চিকেন দিয়ে তৈরি বাটার বেসড কারি, যার ওপর হালকা ক্রিম এবং ধনেপাতার গার্নিশিং ছিটিয়ে দেওয়া হয়েছে। আর এই খাবারটি শুধু এখানেই নয়, বরং এটি পুরো উত্তর ভারতীয়দের কাছেই খুবই জনপ্রিয়। দেখি, টেস্ট করে দেখি কেমন। অসাধারণ, মানে ঝোলটা একটু টক মিষ্টি ঝাল যেমন হয় না, সেই রকম। আর মাংসটা তো আছেই, সব মিলিয়ে মানে খুব অসাধারণ এবং ব্যতিক্রমী এক ধরনের টেস্ট। এবং এক কথায় আমি বলতে পারি যে এই রকম টেস্ট, মানে মাংসের টেস্ট, মুরগির মাংসের টেস্ট আমি এর পূর্বে খাইনি কখনো। অসাধারণ অসাধারণ এবং একটু ব্যতিক্রমী, একটু নয় অনেকখানি ব্যতিক্রমী টেস্ট। এগুলো খাওয়ার পর আমরা একটি রাজস্থানী থালি অর্ডার করি, যেখানে রুটির সাথে ছিল নানান পদের কারি এবং সামান্য একটু রাইস। তবে এখানকার এগুলো নান রুটি নয়, মাখনে মোড়ানো এগুলো লাচ্চি রুটি। তবে এই থালির সাথেও দেওয়া হয়েছে একটি পাঁপড়ের টুকরো। আর বাটিতে থাকা গাঢ় রঙের ঘন যে ডালটি দেখতে পাচ্ছেন, এটা ডাল মাখনি। এটি মাখন এবং ক্রিম দিয়ে তৈরি রাজস্থানের হাজার বছরের ঐতিহ্যবাহী খাবার। আর এগুলো শাহী পনির আর মাখনের মশালা, খুবই গ্রেভি এবং সুস্বাদু তো বটেই। সাথে দেওয়া হয়েছে এক বাটি মিক্সড ভেজিটেবল কারি। এছাড়াও রাইসের পাশে সাদা রঙের বাটিতে রয়েছে রায়তা। দই আর বিশেষ মশলা মিশ্রিত এই খাবার দারুণভাবে হজমে সহায়তা করে। এছাড়াও রয়েছে মুগ ডালের হালুয়া আর দুটো গোলাপ জাম। আর এই পুরো থালিতে যা কিছু রয়েছে সবই রাজস্থানের ঐতিহ্যবাহী খাবার। তবে শুধু এগুলোই নয়, এখানে আরও নানান দেশের নানান ধরনের খাবার পাওয়া যায়, যে খাবারগুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদেও অনন্য। এখানে মুরগির মাংসের কত ধরনের খাবার যে পাওয়া যায় তা আপনি চিন্তাও করতে পারবেন না। শুধু চিকেনই নয়, রয়েছে মুঘলদের খুবই প্রিয় ঐতিহ্যবাহী বিরিয়ানি। আরও রয়েছে নানান পদের চাইনিজ এবং জাপানিজ খাবার। মোমো থেকে শুরু করে পাস্তা, পিৎজা সবই পাওয়া যায় এই রেস্তোরাঁয়। বাহারি খাবারে সুসজ্জিত এই রেস্তোরাঁটি এখানকার রাজ পরিবারের মালিকানাধীন ঐতিহাসিক অজিত প্যালেসের অংশ। তবে 1971 সালে মহারাজা সরব সিং এবং রানী উষা দেবী প্রাসাদটিকে ভারতের প্রথম হেরিটেজ হোটেলে রূপান্তরিত করেন। আর এই হেরিটেজ হোটেলেরই অংশ হিসেবে 1995 সালে যাত্রা শুরু করে অন দ্য রক্স নামের এই রেস্তোরাঁ, যেখানে রাজকীয় আভিজাত্যের সাথে আধুনিক ডাইনিং অভিজ্ঞতার দারুণ এক মিশ্রণ রয়েছে। যারা যোধপুর ট্রিপে সেরা ডাইনিং এক্সপেরিয়েন্স খুঁজছেন তাদের জন্য এটাই সেরা জায়গা। তবে জিভে জল আনা বাহারি এসব খাবার সবচেয়ে বেশি মেলে রাতের বেলা। তাই এখানে আসার যদি কোনো প্ল্যান আপনার থাকে তাহলে অবশ্যই দিনে নয়, আসবেন রাতের বেলা। অন দ্য রক্স, রাজার রেস্তোরাঁয় বাদশাহী খাবার।